আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার দিনী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি আপনাদেরকে সুস্থতার জন্য একটা দোয়া শিখিয়ে দেব। যেহেতু হজরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলছেন, মুসা, আমি যদি বান্দা হতাম আর তুমি যদি আমার রব হতে, তাহলে আমি তোমার কাছে কী চাইতাম তুমি জানো? তখন আল্লাহ তাআলা বলছেন, ও মুসা, তুমি জেনে রাখো, তুমি আমার রব হলে আমি তোমার কাছে আমার সুস্থতা কামনা করতাম, সুস্থতার জন্য দোয়া চাইতাম তোমার কাছে। সুবহানাল্লাহ। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য। সুস্থ না থাকলে নেক আমল করা যাবে না। সুস্থ না থাকলে দুনিয়াটা একেবারে কী বলা চলে, অশান্তি আর অশান্তি, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়ের, এই জন্য আমরা সুস্থতার জন্য দোয়া করব। অসুস্থ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিফা দান করে, সেই জন্য আমরা আজকে এই দোয়াটা শিখে নেব। আল্লাহুম্মা আসআলুকা আফিয়া, আল্লাহুম্মা আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা আসআলুকা আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দেখুন, খুব সহজ। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের তুমি সকল কিছু থেকে আমার কী দাও? আফিয়া দান করো। আমাকে তুমি কবুল করে নাও, আমাকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। এটা হচ্ছে একরকম। আরেকটা হচ্ছে, আপনি কোরআন আয়াত থেকে যদি এটা পড়েন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা কোরআন আয়াত। এটা যদিও একটু কঠিন লাগে আপনাদের কাছে, হয়তো বা কঠিন লাগতেই পারে। আমি এটা কমেন্ট বক্সে বাংলা উচ্চারণটা লিখে দেবো। রব্বি আন্নী মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আমি বিমারে আক্রান্ত, তুমি না নিরাময়কারী, তুমি না সুস্থতা দানকারী, তুমি না শিফা দানকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ আমরা এই দোয়াগুলো করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা রাখার জন্য আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ আমাকে সুস্থ রাখো, নেক আমল করার তৌফিক দাও, গুনাহ থেকে ফিরিয়ে রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।